গরমে একটু বাড়তে না বাড়তেই আমি কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের সবার প্রিয় হিল স্টেশন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো গুড আফটারনুন গাইজ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোথায় যেতে চলেছি। এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। ঘড়িতে এখন বাজে 1:40 মতন। আর আমার আজকে ট্রেন রয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস, কারণ খুব শর্ট টাইমের মধ্যে ট্রিপটা প্ল্যান করা হয়েছে আর অন্য কোনো ট্রেন ফাঁকা পাচ্ছিলাম না। তো যার জন্য এই ট্রেনটা টিকিট কাটা হয়েছে। স্লিপার ক্লাসে কেটেছি কারণ সব ওয়েটিং লিস্টের টিকিট ছিল, আর এসির টিকিট কিন্তু খুব সহজে কনফার্ম হয় না, তোমরা সবাই জানো। তো যার জন্য স্লিপার ক্লাসে কেটেছিলাম, ওই টিকিটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এবার কিন্তু ভিতরে ঢুকে যাব। ট্রেন কিন্তু এখনও দেয়নি, ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি, দিয়ে দিলে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো। স্টেশনে কিন্তু দেখতে পাচ্ছি ব্যস্ততা রয়েছে, আর ট্রেন কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে। তো এবার কিন্তু সিট খুঁজে নেওয়ার পালা। তো ঘড়িতে কিন্তু এখন 2টো মতন বাজে, আর আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 12-এ। তিস্তা তোরসা কিন্তু ম্যাক্সিমাম সময় 12 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। এই যে আমাদের কোচ রয়েছে S7-এর কিন্তু 3, 4 and 5 আমাদের সিট নাম্বার পড়েছে। যে বাথরুম দেখতে পাচ্ছ মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে, ইন্ডিয়ান স্টাইল। ওই দিকেরটাও ইন্ডিয়ান স্টাইল। এখানে একটা মিরর রয়েছে, মিররটা বেশি মোটামুটি ক্লিন রয়েছে, কিন্তু ট্রেন চলার পরে এটা কতটা ক্লিন থাকবে সেটা খুবই একটা সংকটজনক ব্যাপার। ট্রেন দেখতে পাচ্ছ মোটামুটি ফাঁকাই আছে। তো ঘড়িতে কিন্তু একদম পাক্কা 3টে বাজে, আর আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস কিন্তু বেরিয়ে পড়লো নিজের গন্তব্যের দিকে। মানে আমরা এনজেপি পর্যন্ত যাচ্ছি। এনজেপির আগে পর্যন্ত কিন্তু 20টা স্টপেজ আছে, মানে 20টা হল্ট আছে, 20টা স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে। আর এনজেপি হচ্ছে 21 নম্বর স্টেশন। আর মোটামুটি ওই 11 ঘন্টা থেকে 11.5 ঘন্টা মতন এই ট্রেনটার টাইম নেয়। তো আশা করছি আজকে জার্নিটা খুব ভালো হবে। তো চলো, জার্নিতে কিন্তু একদম সাথে থাকো। এক ক্লান্ত বিকেলকে বিদায় জানিয়ে আমরা কিন্তু এগিয়ে যেতে লাগলাম এনজেপির দিকে। আর এরপরে কিন্তু নেক্সট স্টেশন হচ্ছে আমাদের নৈহাটি। নৈহাটি যেতে এখান থেকে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো আগে লাঞ্চটা সেরে তারপর তোমাদের সাথে একবার দেখা হচ্ছে নৈহাটি স্টেশন। ট্রেন ছাড়ার সাথে সাথেই কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই বাড়ি থেকে রান্না করে নিয়ে আসা মটন কষা আর সাদা ভাত দিয়ে কিন্তু লাঞ্চটা সেরে নিলাম। খেতে খেতে যদি একটু গোপাল ভাঙা দেখলাম তাহলে কি আর খাওয়া হজম হয়? তো ঘড়িতে এখন দেখতে পাচ্ছ 3:54 মতন বাজে। আর এরপরে কিন্তু আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছাবো। এখানে মোটামুটি 5 মিনিট মতন দাঁড়াবে ট্রেন, আর তারপরে কিন্তু আমরা এগিয়ে যাব এনজেপির দিকে। এনজেপি মোটামুটি 2টোর সময় ঢোকাবে বলেছে, 2:10 মতন টাইম আছে। আশা করছি ঠিক টাইমে পৌঁছে যাবো। ট্রেনটা কিন্তু মোটামুটি ভালোই চলে। আস্তে আস্তে কিন্তু পুরো ডিটেলস এই ট্রেন সম্পর্কে তোমাদেরকে দিয়ে দেবো। তো ট্রেন ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে। চলো। নৈহাটি ছাড়ার পরেও কিন্তু সেরকম লোক ট্রেনে উঠলো না, দেখতেই পাচ্ছ একদম ফাঁকায় ফাঁকায় রাজার মতো কিন্তু এগিয়ে যাচ্ছে এনজেপি স্টেশনের দিকে। যারা খুব তাড়াহুড়োর মধ্যে টিকিট বুক করে এনজেপি পৌঁছাতে চাইছো, তিস্তা তোরসা কিন্তু তাদের একটা চয়েস হতেই পারে। 4:23 ঘড়িতে, আর এখন কিন্তু পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনে। এই যে আমাদের পাশ থেকে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেস কিন্তু বেরিয়ে যাচ্ছে। রোদ মোটামুটি কিন্তু পড়ে গেছে, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। ট্রেন কিন্তু মোটামুটি ব্যান্ডেল ছেড়ে দিয়েছে। এরপরে নেক্সট স্টেশন হচ্ছে অম্বিকা কালনা। দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই আছে, সেরকম কিন্তু ভিড় নেই ট্রেনে। সন্ধ্যাবেলায় গরম গরম চা আর এরকম সানসেট কার না ভালো লাগে। তো ঘড়িতে 5:30 বাজে, আর এখন কিন্তু নবদ্বীপে এসে পৌঁছে গেছি আমরা। মোটামুটি 12 মিনিট মতন লেট আছে ট্রেন। সন্ধ্যা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। নবদ্বীপে মোটামুটি 2 মিনিট মতন দাঁড়াবে ট্রেন। সবাই তখন ঘুমিয়ে পড়েছে, আর আমি একটু ফেলুদা দেখতে দেখতে ট্রেন জার্নিটা এনজয় করতে লাগলাম। এই ট্রেনে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তরই এরকম ক্লিনিং স্টাফসরা এসে বাথরুম প্লাস আমাদের যে করিডোর ছিল পুরোটাই কিন্তু পরিষ্কার করে দিচ্ছিল। দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু একদম ঝকঝকে করে দিচ্ছিল 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর।
এরপরে রাত বাড়তে লাগলো আর একের পর এক স্টেশন যেমন আজিমগঞ্জ স্টেশন, জঙ্গিপুর রোড, নিমতিথা পার করে আমরা কিন্তু অবশেষে পৌঁছালাম ফারাক্কা। ঘড়িতে এখন 9:19 মতন বাজে আর এখন ঢুকছে কিন্তু নিউ ফারাক্কা জাংশন। গেটগুলো মনে হচ্ছে খোলা আছে, বেশ ভালো করছে। কয়েকটা গেট খোলা, কয়েকটা গেট বন্ধ। গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা জানি না। দূরে কিন্তু বেশ ভালো জল আছে, এইদিকে কিন্তু বেশি জল থাকে না, কিন্তু এখন বেশ ভালো জল আছে। অবশেষে একটা ছোট্ট ঘুম থেকে ওঠার পরেই কিন্তু দেখলাম যে আমরা নিউ জলপাইগুড়ি অর্থাৎ এনজিপি স্টেশনে পৌঁছে গেছি সময়ে কিছুটা আগেই। ঘড়িতে 2:20 বাজে আর আমরা এসে পৌঁছেছি এখন এনজিপি স্টেশনে। তো এবার কিন্তু প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবো। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল ওই দিকে। এখন কিন্তু প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাবো, ওখানে একটু চা খাবো, একটু ফ্রেশ হবো। তারপরে কিন্তু ওই 4:30 নাগাদ আবার শেয়ার কার খোঁজার জন্য কিন্তু বেরিয়ে যাব। তারপর কিন্তু শেয়ার কার করে কিন্তু আমরা যাব দার্জিলিং। ওই ভোরবেলাতেও কিন্তু প্রচুর ক্যাব ড্রাইভাররা গ্যাংটক কিংবা দার্জিলিংয়ে নিয়ে যাওয়ার জন্য ওখানে রেডি থাকে। তো তোমরা যদি সেই রাতেই বেরিয়ে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের অপশান থাকবে। কিন্তু রাতের জার্নিটা আমরা অ্যাভয়েড করতে চাইছিলাম, কারণ আমি চাইছিলাম ভোরের মায়াবী পাহাড় দেখতে দেখতে আমরা পাহাড়ের দিকে উঠতে পারি। তাই কিছুটা সময় দাঁড়িয়ে ফ্রেশ হয়ে নিলাম। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ক্যাব আর শেয়ার কার রয়েছে, যেগুলো ধরে কিন্তু তোমরা এই রাতেই বেরিয়ে যেতে পারো গ্যাংটক কিংবা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখানে কিন্তু সব শেয়ার কারগুলো রাখা রয়েছে। এখন সবে 3টে বাজে। তো অনেকেই দেখছি দার্জিলিং বেরিয়ে যাচ্ছে, কিন্তু এত রাত করে আমরা যেতে চাইছি না। তার কারণ হচ্ছে বেশি যদি আগে বেরিয়ে যাই তাহলে কিন্তু পাহাড়ের সৌন্দর্যটা দেখতে পারবো না ভোরবেলা, অনেকটাই পৌঁছে যাবো আগে। তো একটু ভোর হলে মোটামুটি 4-5টা বাজলে কিন্তু আমরা বেরোবো। অবশেষে ভোরের আলো ফুটতেই কিন্তু একটা পার্সোনাল কার বুক করে আমরা বেরিয়ে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাস্তা ছিল ফাঁকা আর একটা সুন্দর মিষ্টি হাওয়া গায়ে এসে লাগছিল, যেটা লাগছিল অনবদ্য। তো ঘড়িতে এখন 5:50 মতন বাজে। আমরা কিন্তু এনজিপি স্টেশন ছেড়ে দিয়েছি। এখন শিলিগুড়ি সিটিটাকে ক্রস করব, তারপরে কিন্তু দার্জিলিং মোড় হয়ে আমরা এগিয়ে যাব। কার্শিয়াং রোড নেবে তো, কার্শিয়াং রোড হয়ে তারপরে কিন্তু রোহিণী ধরে আমরা এগিয়ে যাব দার্জিলিংয়ের দিকে। তো দেখতে পাচ্ছ একটা পার্সোনাল ক্যাব বুক করে নিয়েছি। শেয়ার কারের খুব ঝামেলা হচ্ছিল, তো তার জন্য পার্সোনাল ক্যাব বুক করে নিয়েছি 1500 টাকায়। খুব মানে একদম বাজেটে পেয়ে গেছি। বাজেটে মানে 1500 টাকায় পার্সোনাল ক্যাব নিয়ে যাওয়াটা কিন্তু খুব মানে একটা বেশ লাভবান একটা বিষয়। তো চলো এখন তেল ভরছে, তেল ভরে কিন্তু এরপরে বেরিয়ে যাব আমরা টুয়ার্ডস দার্জিলিং মোড়। তো প্রথম এপিসোড আমি এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের প্রচণ্ড ভালো লেগেছে। পরের এপিসোডে থাকছে আমাদের নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত জার্নির ডিটেলস। তাই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের ফিডব্যাকটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে।